কিছু কিছু রেসিপি আছে যেগুলো কিন্তু বারবার বানালেও কিন্তু কখনো পুরনো হয় না। তার মধ্যে অন্যতম আরেকটি হলো পায়েস। সেটা সিমুই পায়েস হোক বা চালের পায়েস, পায়েস হলেই হলো। এবং গণেশ পূজার জন্য আমি কিন্তু এই পায়েসটা বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু সিমুই পায়েসটা কিন্তু আমি গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে চিনির ব্যবহার করিনি। চলুন তাহলে আজকে এই রেসিপিটা স্টার্ট করি। আর এই পায়েস কিন্তু খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। আপনারাও কিন্তু এরকমভাবে গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানাবেন, বেশ সুন্দর একটা যেমন কালারও আসে আর তেমনই সুন্দর হয় খেতে। প্রথমে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। এখানে আমি দিয়েছি কাজু, কিশমিশ আর আলমন্ড। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, কিছু ড্রাই ফ্রুটস তুলে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস রয়েছে তার মধ্যে দিয়েছি কিন্তু সিমুইটা। সিমুইটা দিয়ে কিন্তু একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু সিমুইটা ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিয়েছি, একদম ফুটন্ত গরম দুধ দিয়ে কিন্তু অবশ্যই দুধটা জাল দিয়ে নেবেন। জাল না দিয়ে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করবেন না। আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ ফাটিয়ে, এতে কিন্তু একটা এলাচের খুব সুন্দর গন্ধ আসে। এরপরে জাল দিতে দিতে দুধটাও ঘন হবে আর সিমুইটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে খুব সামান্য 1 চিমটে মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা কিন্তু বেশ ভালো বোঝা যায়। আবারও পায়েসটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে এবং দেখুন সিমুই পায়েসটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবং এই সময় কিন্তু আমি এর মধ্যে গুড়ের বাতাসাটা আস্তে আস্তে মেশাবো। গুড়ের বাতাসা কিন্তু মেশানোর আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে গুড়ের বাতাসাটা মেশাবেন। আবার অনেকে কিন্তু গুড়ের বাতাসা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেয়, তারপর বাতাসা দিয়ে কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে রাখে, বাতাসার গন্ধটা যেন পুরোপুরিভাবে পায়েসের মধ্যে ঢুকে যায়। তো এইবার কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বাতাসা দিয়ে দিয়েছি এবং বাতাসাটা দিয়ে কিন্তু এই গুড়ের বাতাসা দেওয়ার পর সিমুই পায়েসটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা নয়তো কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে কিন্তু পুরো পায়েসটা ঘন করে নিতে হবে এবং সব শেষে কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, তবে এটা একেবারেই অপশনাল। দিলে ভালো হয়, না দিলেও কোনো অসুবিধা কিছু নেই। পায়েসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এবং গণ্যু বাবার প্রিয়। এবং এই পায়েসটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা গণেশ ঠাকুরের জন্য কী ধরনের রেসিপি ওই দিন বানিয়েছেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। আর আজকে কিন্তু আমি এই সিমুই পায়েসের সাথেও বানিয়েছিলাম সাদা আলু চচ্চড়ি আর সাদা ধবধবে লুচি, ময়দার লুচি। তা পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। পায়েসটা আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি এবং সব শেষে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সজিয়ে দিয়েছি এবং ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেজে রাখা ড্রাই ফ্রুটস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।